আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ এবং সময় 5টার সময় দেওয়া ছিল এবং 5টার পর বলা যায় যে আসর নামাজের পর এখানে মানুষজন জড়ো হতে শুরু করে এবং ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবের তিনি বক্তব্য রেখেছেন এবং শুধু ইরান নয়, মূলত তারা বলেছেন যে আধিপত্যবাদ বিরোধী যত শক্তি আছে, আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ সবসময় সচেষ্ট থাকবে এবং আয়াতুল্লাহ আলী খামেনির বিভিন্ন বিষয় তুলে ধরেন। যেভাবে ফিলিস্তিনের পাশে অন্য কোনো দেশ যখন দাঁড়ানোর সাহস পায়নি, তখন আয়াতুল্লাহ আলী খামেনি যে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সেই বিষয়টি তুলে ধরেছেন আবদুল্লাহ আল জাবের এবং আবদুল্লাহ আল জাবের সহ অনেকেই বক্তব্য এখানে রেখেছেন এবং বলা যায় যে বিকেলে এই জানাজার সংবাদকে কেন্দ্র করে এখানে মানুষজনের যে উপচে পড়া ভিড় বলা যায় এবং জাদুঘরের সামনেই যে প্রাঙ্গণটি রয়েছে সেই জায়গাটিতেই মূলত এখানে এই জায়গা জুড়ে মূলত এখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই পাশে আপনাদেরকে একটু আমরা এগিয়ে দেখাতে পারবো যে পরিমাণ উপস্থিতি হয়েছে এবং এদিকে যারা মুসল্লি আছেন গায়েবানা জানাজা দেওয়ার জন্য এবং তারা দিকে অবস্থান নিয়েছেন একটু পরেই বিচারের দাবিতে এবং আমাদের যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যাশিষ্ট বিচারের দাবিতে আমরা আজকে এখান থেকে একটু মিছিল নিয়ে আমরা রাজু ভাস্কর্যের দিকে যাব। আপনাদের সকলকে সঙ্গে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই গায়েবানার জানাজার নামাজ শুরু করব। জানলেন যে ঘোষণা এসেছে জানাজা শেষে মূলত ইনকিলাব মঞ্চ সবাই শরীফ ওসমান মিছিলটি তারা নিয়ে যাবে রাজু ভাস্কর্য পর্যন্ত। শুরু হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির। আমরা জানাজার নামাজ শুরু করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই যে মোবাইল উঠাই দিচ্ছেন। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.